নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের আবেদন এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা কবে টাকা পাবেন, বর্তমানে কি কাজ চলছে, এছাড়াও যারা জুলাই মাসে ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের মধ্যে কিছু উপভোক্তার জন্য আবারও নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। পঞ্চায়েত ও পৌরসভায় নতুন নামের তালিকা পাঠানো হয়েছে এবং অফিসার লগ ইনে একটি নতুন অপশনও যুক্ত করা হয়েছে। যাদের নাম ওই তালিকায় রয়েছে তাদের পুনরায় যাচাই করা বাধ্যতামূলক। ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে আগস্ট মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তাহলে বর্তমানে কি আপডেট রয়েছে, যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি তাদের অবস্থা কি, কবে টাকা ছাড়া হতে পারে, আর নতুন ভেরিফিকেশন কেন শুরু হয়েছে, আজকের ভিডিওতে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। প্রথমে আলোচনা করি যাদের আবেদন প্রথমেই রিজেক্টেড হয়েছিল এবং বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের নিয়ে। সুখবর হলো অধিকাংশ জেলায় তাদের ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা স্তরে তদন্ত সম্পন্ন হয়েছে। কেন আবেদন বাতিল হয়েছিল, আবেদনকারী প্রকৃতপক্ষে যোগ্য কিনা, এসব খতিয়ে কিন্তু দেখা হয়েছে, যার জন্যই কিন্তু এতদিন হোল্ড ছিল। ইনকোয়ারি অফিসাররা তদন্তের পর রিপোর্ট ভেরিফাইং অফিসারের কাছে পাঠিয়েছেন। এরপর বিডিও অফিস থেকে যাচাই করে আবেদনগুলো জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। বর্তমানে জেলা স্তরে অনুমোদনের কাজও চলছে। অনেক আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, আবার কিছু আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভেরিফিকেশনের সময় অনেকের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড সহ প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আশাকর্মী, অঙ্গনারী কর্মী বা অন্যান্য কর্মীরা বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করছেন, আবার কোথাও ফোন করে যোগাযোগ করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে অফিসে থাকা নথির ভিত্তিতেই ভেরিফিকেশন সম্পূর্ণ করা হয়েছে। যাদের যাদের দরকার লেগেছে তাদেরকেই একমাত্র জানানো হয়েছে, বাকি অফিসের নথিতেই কিন্তু কমপ্লিট করা হয়েছে ভেরিফিকেশনের কাজ। এই যাচাইয়ের সময় মূলত আধার নম্বর, ভোটার কার্ডের তথ্য, এসআইআর এর নাম রয়েছে কিনা, আবেদনকারী কোনো সরকারি চাকরি, আশা, আইসিডিএস, অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ার বা অনুরূপ পদে কর্মরত কিনা, এইসব বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হয়েছে। বর্তমানে সাধারণ পোর্টাল এখনো আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসই দেখাচ্ছে, তবে বিডিও অফিস বা পৌরসভা অফিসার লগ ইন আবেদনটির প্রকৃত অবস্থা দেখা যাচ্ছে। আবেদন অনুমোদিত হয়েছে, জেলা পর্যায়ে রয়েছে নাকি এখনো ভেরিফিকেশন বাকি রয়েছে, সব তথ্য সেখানে পাওয়া যাচ্ছে। আপনাদের সঠিক তথ্য কিন্তু পৌরসভা কিংবা ব্লক স্তরে কিন্তু দেখা যাচ্ছে। এবার অনেকের প্রশ্ন, জুলাই মাসের মাঝামাঝি টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো কেন দেওয়া হলো না? এর প্রধান কারণ হলো এখনো সব আবেদনকারীর ভেরিফিকেশন শেষ হয়নি। সরকার চাইছে সব যোগ্য আবেদনকারীর যাচাই সম্পূর্ণ হওয়ার পর একসঙ্গে টাকা ছাড়া হোক, যাতে কেউ বাদ না পড়েন এবং পরে অফিসে অতিরিক্ত সমস্যার সৃষ্টি যাতে না হয়, সেই জন্য কিন্তু এতদিন সরকার টাকা ছাড়েনি। জানা যাচ্ছে 25শে জুলাইয়ের মধ্যে অধিকাংশ কাজ শেষ হওয়ার লক্ষ্য রয়েছে। প্রয়োজনে 29শে জুলাই পর্যন্ত সময় থাকতে পারে। এরপর সার্ভারের নিয়ন্ত্রণ রাজ্য স্তরে চলে যাবে এবং স্থানীয় অফিস থেকে আর নতুন ভেরিফিকেশন বা সংশোধনের সুযোগ থাকবে না। তাই অফিসারদের দ্রুত সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসি যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের প্রসঙ্গে। আপনারা যারা ইতিমধ্যেই 1 জুলাই টাকা পেয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। নতুন করে অফিসার লগ ইনে জুলাই লোড নামে একটি অপশন যুক্ত হয়েছে। সেখানে কিছু উপভোক্তা নাম পাঠানো হয়েছে, তাদের পুনরায় ভেরিফিকেশন করতে হবে। এই তালিকা সম্পূর্ণ সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে। যাদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন বলে মনে হয়েছে, শুধুমাত্র তাদের নামই এই তালিকায় কিন্তু এসেছে। অফিসাররা সেই তালিকা থেকে প্রতিটি আবেদন খুলে আবারও আধার, ভোটার, আইএসআর এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য এবং আবেদনকারীর যোগ্যতা কিন্তু যাচাই করছেন। অর্থাৎ অফিসাররা কিন্তু সেই তালিকা থেকে প্রত্যেকটা আবেদন খুলে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, এসআইআর এর নাম রয়েছে কিনা সেই সমস্ত কিন্তু তথ্য তারা খুঁটিয়ে কিন্তু দেখছে। তবে যদি ভেরিফিকেশন সম্পূর্ণ না হয়, আবেদন অযোগ্য বলে বিবেচিত হয়, তাহলে আগস্ট মাসে টাকা নাও পাওয়া যেতে পারে। তো আপনাদের যাদের ভেরিফিকেশনের পর যদি মনে হয় অযোগ্য, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। মনে রাখবেন, জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের সবার ভেরিফিকেশন হচ্ছে না, শুধুমাত্র কিছু নির্দিষ্ট আবেদনকারীর নামই পঞ্চায়েত বা পৌরসভায় পাঠানো হয়েছে। আপনার নাম তালিকায় আছে কিনা তা জানতে হলে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভাতে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে ফোন করে ডাকা হচ্ছে, আবার কোথাও বাড়িতে বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করা হচ্ছে। সবশেষে প্রশ্ন, টাকা কবে ছাড়া হতে পারে? বর্তমান তথ্য অনুযায়ী আগস্ট মাসের একেবারে শুরুতেই, অর্থাৎ 1 বা 2 আগস্টের মধ্যে তৃতীয় কিস্তির টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে যাদের আবেদন এতদিন আন্ডার ইনকোয়ারি ছিল এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাদের বকেয়া টাকাও একসঙ্গে দেওয়া হতে পারে। তবে যদি জুলাই মাসের শেষের দিকেই কোনো নতুন আপডেট আসে, আগাম টাকা ছাড়া শুরু হয়, তাহলে সেটিও আপনারা দ্রুত পেয়ে যাবেন আমাদের এখান থেকে। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনার এলাকার অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন কিভাবে চলছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। এই ধরনের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।